বিশ্ব নবী যেদিন নবুয়ত পেয়েছিলেন, ঘোষণা, উনি তো নবী, কিন্তু ঘোষণা যেদিন হয়েছে 40 বছর বয়সে, এই দিন থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত পুরা 23 বছর। কেউ যদি বলে আমি একটা দিন শুধু মানি না, আপনি কাফের। কথা বুঝতেছেন? জ্ঞানী মানুষ যারা আছেন একটু খেয়াল করেন, নবীজির এই 23 বছরের নবুয়তের জিন্দেগির কেউ যদি বলে আমি এই হাফ দিন মানি না, সে কাফের। কারণ আল্লাহর নবীকে আল্লাহ শারিআ বানিয়েছেন, শরীয়ত প্রণেতা। উনি যদি বলতেন হা হালাল না হারাম, এত বড় পাওয়ার তার ছিল। 23 বছরে আমরা বাংলাদেশে অনেক মানুষকে দেখি, ওনারা 13 বছর মানতে রাজি আছে, কিন্তু 10 বছর মানতে রাজি না। এখানে অনেকে বসে আছে এরকম, নবীজি 13 বছর মায়ের খেয়েছিলেন, হ্যাঁ হুজুর বলেন, আপনিও কাঁদেন আমিও কাঁদি, কিন্তু বাকি যে 10 বছর উনি মায়ের দিয়েছিলেন, ওইটা বলতে গেলে বলে এটা রাজনীতি। কথা বোঝেন না, আন্দাজে চিল্লান। হ্যাঁ কথা বোঝেন। নবীজিকে মানা লাগবে কি 10 বছর না 23 বছর? আরো জোরে। কোরআনে কারীম জানিয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলেন, যদি আল্লাহকে ভালোবাসি এই দাবি করো, নওগাঁবাসী এ দাবি আমাদের আছে না নেই? আমরা দল মত নির্বিশেষে ভালোবাসি আল্লাহকে, দাবি আছে না নেই? এ দাবি করি না আমরা? আমরা শুধু নয়, বিশেষ 4,500 ধর্ম এখন আছে। 4,500 ধর্মের যে ধর্মের মানুষ বলেন, সে তার ধর্মের যিনি যাকে মেনে চলে তাকেও ভালোবাসে। আপনি হিন্দুদের জিজ্ঞাসা করেন, ওদের দেবতাকে ভালোবাসে। খ্রিস্টানদের জিজ্ঞাসা করেন, ওর গডকে ভালোবাসে। ইহুদিদের জিজ্ঞাসা করেন, পৃথিবীর যত জাতি আছে সেই যে ধর্ম মেনে চলে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়াতে যে যেই দলে আতে মসি আছে, ও কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে, আর সে মনে করে এইটাই আসল, বাকিগুলো সব ডিলিট। এটা মনে হচ্ছে না সারা পৃথিবীতে যে যেই ধর্মে আছে, যে যেই মতে আছে, পথে আছে, ওইটাই তার কাছে সঠিক, আর বাইরে যা আছে সবগুলো ভুল। আল্লাহ বলেন, তার দলীয় কর্মসূচি নিয়ে সে আনন্দে আছে। দুনিয়াতে সবাই যেহেতু দাবি করে আমরা আমাদের যিনি ইবাদত পাওয়ার যোগ্য তাকে আমরা ভালোবাসি। আমরা মুসলিম 200 কোটির উপরে। কত? 200 কোটির উপরে আমরা এখন মুসলিম। আমরা সবাই এই কথা বলতে রাজি আছি যে আল্লাহ তোমাকে আই লাভ ইউ, ভালোবাসি। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, এই দাবি যদি করে কেউ, তাকে আমি বলছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসছি, বাসবো। ইউহিব্বু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর মাঝখানে একটা শব্দ আল্লাহ দিয়েছেন, ওইটা করলে। কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন এই কথা রাখ, আগে প্রমাণ কর, ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করে। নওগাঁবাসী, বিবেকের কাছে আপনার প্রশ্ন, রাসূলের অনুসরণ করা লাগবে। উনি যখন রাসূল হয়েছিলেন ওই সময় থেকে না, মানে উনি তো জন্ম থেকেই পুরা মক্কা এলাকায়, পুরা আরব জানে কেউ নবী রাসূল বলতো আব্দুল্লাহ বিন মুহাম্মদ, এতটুকু না। ওনাকে সারা জীবন, বেশিরভাগ 1 থেকে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে ওনাকে চিনতো আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব বেশি হলো তার চরিত্রের কারণে বলতো আল আমিন, as-সাদিক। কিন্তু এই মানুষটা যেদিন 40 বছর বয়সে নবুয়ত পেলেন,
তখন থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত এই 23টা বছরে আপনি যদি অনুসরণ করতে চান, আল্লাহ এখানে কিন্তু শব্দ দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে আছে আমার রাসূলের ভেতরে। বলেন তো, আল্লাহ কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামটা জানতেন না? কথা বলেন না। খুব ভালো করে খেয়াল করবেন, বাইরে যে আবার গীবত করবেন যে কি বললো বুঝলাম না, এই জন্য খেয়াল করতে বলছি। এ শব্দটা না দিয়ে ফি রাসূলিল্লাহ দিলেন কেন? কারণ তিনি 1 থেকে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে রাসূলুল্লাহ বলে পরিচিত ছিলেন না। উনি ছিলেন আল আমিন আস-সাদিক মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কথা ঠিক নেই? উনি যখন রাসূলুল্লাহ হয়ে গেলেন, ওই দিন থেকে শুরু করে আপনাকে অনুসরণ আরম্ভ করা লাগবে। আল্লাহ বলেন আমার রাসূলের অনুসরণ করো। আমি 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নম্বরে আমি নিজেই তোদেরকে উল্টা করে ভালোবাসা আরম্ভ করব। শব্দটা আপনি বলেন তো আলেম, মুহাদ্দিস মানুষ বলেন তো, ইউহিব্বুকুমুল্লাহ, এটা কি মোজারে নামাজি? অতীতের শব্দ আল্লাহ দেয়নি, মোজারে দিয়েছেন। এই জন্য এর ভেতরে 2টা কাল আছে, বর্তমান আছে আর ভবিষ্যৎ আছে। কেউ যদি সত্যি রাসূলুল্লাহকে অনুসরণ করা আরম্ভ করে, আল্লাহ তখন থেকে তাকে ভালোবাসা আরম্ভ করবে। আমাদের অনুসরণ যদি এখন থেকে শুরু হয়, আল্লাহ আমাদেরকে এখন থেকে ভালোবাসা আরম্ভ করবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আল্লাহ পাক বলেন আমি পুরস্কার দেব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ইয়াগফির এটাও মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচারের ভেতরেও 2টা কাল। জামবুন আল্লাহ দেয়নি যে একটা গুনাহ মাফ করে দেব, যুনুব বহু বছর, একটা গুনাহ রাখবো না। যত অপরাধ আছে সব আমি আল্লাহ মাফ করে দিচ্ছি, দেব। তাহলে শর্তটা কি পেয়েছিলাম? রাসূলুল্লাহর অনুসরণ। কি কথা বলেন না কেন? এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? জবাব দেন ভালো করে, আংশিক না পূর্ণাঙ্গ? এবার আপনি নিজের বিবেককে বলেন তো, আপনার অনুসরণ হচ্ছে, আমিও জানি, এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? হয়তো আপনার সুরাত সিরাত দেখলে মনে হয় রাসূলের মতো, কিন্তু আপনার পরিবার রাসূলের মতো না। কথা বলছেন না কেন? আপনার এমন মেয়ে জন্ম দিয়েছেন যেটা স্কিন টাইট প্যান্ট পরে, নাকি নওগাঁয় নেই? একটা যুবতী মেয়ে 18 বছর 20 বছর বয়স, সে তার বাবার সামনে স্কিন টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে একসাথে বসে সিনেমা দেখছে, ওটা বাবা? হ্যাঁ, ও রুচি কি বলেন তো? ওকে মানুষ না জানোয়ারের চাইতেও খারাপ ওইটা। আমি এত নিকৃষ্ট শব্দ বলতাম না। বলেন এটা একটা বাবা বলা যায়? এই জন্য তো মাঝে মাঝে দেখি অঘটন ঘটে যায়। তাহলে আপনার অনুসরণ হয়তো আপনার মাথায় চুল রাসূলের মতো কাটা আছে, দাড়ি আপনি রাসূলের মতো রেখেছেন, জুব্বা গায়ে দিয়েছেন, আপনার হাতে তসবিহ আছে, মানলাম আপনার পুরা বডি ঠিক আছে। আপনার পরিবার ঠিক নেই, আপনার সমাজ ঠিক নেই, আপনার রাষ্ট্র ঠিক নেই, আপনি অর্থনীতি ঠিক নেই। অর্থনীতির যে একটা ইবাদত অনেকে জানেই না। অর্থনীতি একটা ইবাদত না? ব্যবসায়িক যে নিয়ম নীতিগুলো আছে, কয়জন বুঝতে পারে বা কয়জন পালন করে? আজ ব্যাংকিং ব্যবস্থার নাম শুনলে মানুষ নাক সেটকায়, এটা দুনিয়ার জিনিস। আরে ভাই, বিশ্বনবীর একটা ব্যাংক ছিল বাইতুল মাল। কি আমি কি বানিয়ে বলছি? আল্লাহর নবী নিজে ব্যবসা করেছিলেন। আল্লাহর নবীর ব্যবসায়িক সিস্টেম ছিল মুদারাবা। ইসলামী ব্যাংকের যদি কেউ থাকেন, এই যে মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এই যে 18টা নিয়ম আছে। এক একটা পয়েন্টের ভেতরে কতগুলো কথা সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে আল্লাহ লুকিয়ে দিয়েছেন। ওই জামানায় যারা কাফের তারা বলতো ব্যবসা আর সুদ ওই একই, অথচ আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আজ আমাদের ব্যবসাগুলো সত্যি
যাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণে সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িয়ে গেছে, যেখানে সুদ খেলে মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। এলাকায় আছে কিনা আমি জানি না, অনেকে টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 1000 টাকা দিলে 200 টাকা করে বেশি দেয়। এটা যে প্রকাশ্য সুদ আপনি কিন্তু নিজেও জানেন কি। আর সুদ খেলে কোরআন বলছে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার শামিল। এটা বড় গুনাহ। আর ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে 33 বার জিনা করা। এত ঘৃণিত কাজ কেউ করবে দুনিয়ায় বলেন? অথচ এখানে বহু টুপি মাথায় দেওয়া দাঁড়িয়েওয়ালা মানুষ এই কাজ করে, টাকা ছেড়ে রাখে, টাকা আসে। এই কাজ যারা করছেন এক্ষুনি বাড়ি যে লাভের এই টাকা নেওয়া বন্ধ, আমি না খেয়ে মরে যাব, মায়ের সাথে জিনা করব না। কারা কারা এই টাকা ছেড়ে দেবেন হাত তোলেন তো। আহা, খুব আরামে আছো। না না ভাই, আপনি হাত তুললেন, আপনার তো শরম করার দরকার ছিল। আমি আশা করছি আপনি ছেড়ে দেবেন আগামীতে। না বুঝেও যদি হাত তুলে থাকেন, যদি এই কাজে কেউ থাকেন, ইসলামী অর্থনীতিটা পড়েন, সূরা বাকারার 178, 79, 80, 81, 82 এই যে আয়াতগুলো খেলা করার জন্য দেয়নি। ইসলামী অর্থনীতির ব্যাপক কথা এর ভেতরে সাজানো আছে। এটা একটা ইবাদত। আপনি রসুলের অনুসরণ করলে, রসুল ব্যবসা করেছেন মুদারাবা। মুদারাবার সিস্টেম কি? আমি টাকা দেব, আপনি শ্রম দেবেন। খাদিজা টাকা দিয়েছে, রাসূলুল্লাহ শ্রম দিয়েছে। এক কথা বলছেন না কেন? আপনি জিজ্ঞাসা করে দেখেন আলেমকে, খাদিজা টাকা দিয়েছে, রাসূলুল্লাহ শ্রম দিয়েছে। এইটাই মুদারাবা, এটা ইসলামী ব্যাংকে আছে। বাকি যে ব্যাংকগুলো আছে আপনি আবার রাগ করেন না, আপনারটা নেই, এই জন্য তো আমি বলছি না। আমি পাবো কোথায়? আমি কি জোর করে আপনার সাথে লাগাবো? আপনার ওখানে আছে প্রকাশ্য সুদ। বলেন ইসলামী ব্যাংকে? হ্যাঁ আছে। রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম না হওয়া পর্যন্ত এই দেশে কোনো ব্যাংক 100% সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না। কিন্তু ইসলামী ব্যাংকে কারবার করার জন্য আমি আহ্বান জানাবো এই কারণে, আপনি যদি এদের শরিয়া বোর্ড আছে, এদের আলেম আছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের বড় বড় স্কলার যারা, ইসলাম বোঝে যারা, মাসলা মাসাইল যারা উদ্ভাবন করতে পারে, এই মানুষগুলো এর সাথে জড়িয়ে আছে। চট্টগ্রামের কওমি মাদ্রাসার সবচাইতে বড় আলেম মাওলানা ওবায়দুল্লাহ হামজা। এই বাংলাদেশে কওমি মাদ্রাসার ভেতরে যদি 10 জন আলেম থাকে, উনি একজন। কি কথা বোঝেন আমার? এই আলেমকে জিজ্ঞাসা করেন। ওবায়দুল্লাহ হামজা কত বড় মাপের আলেম। সাজ্জাদ মাওলানা কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, বাংলাদেশে যদি 10 জন থাকে তার ভেতর উনি একজন। এই জন্য আপনি নির্দ্বিধায় ইসলামী ব্যাংকে চোখ কান বুঝে কাজ করবেন। যদি গোনা হয় ওদের হবে, কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হয় ততদিন আপনার অসুবিধা নেই। নবীজি নিজে 13 বছর মক্কায় নামাজ পড়েছেন না পড়েননি? বলেন না কেন? কিভাবে পড়লেন? কারণ তখনও তো কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি। উনি কি মূর্তির সামনে নিয়ে নামাজ পড়লেন না? মানে এবার আপনি বলেন তো, নবীজি নিজে 360টা মূর্তির সামনে নিয়ে কাবা শরীফে নামাজ পড়লেন, ওনার নামাজ হয়? হয়েছে এই কারণে, কারণ ওনার হাত ছিল না। উনি যে মূর্তিগুলো সরাবে ওই অবস্থায় উনি নেই। ওই নবী মদিনা থেকে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে যখন ফিরে আসলেন, এবার আর মূর্তির সামনে নিয়ে নামাজ পড়ে নাই, নিজের হাতে হযরতে আলীকে সাথে করে ভেঙেছেন। আপনি ইসলামকে ওই জায়গায় আগে তুলে দেন। দেখেন এই দেশের ব্যাংকিং ব্যবস্থা, এই যে অগ্রণী, সোনালী, রূপালী, চৈতালি, যত ব্যাংক আছে একটাতেও সুদ থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। বিশ্বের বহু মুসলিম দেশে আমি গিয়ে দেখেছি যেখানে সুদ নেই, তাদের ব্যাংক চলছে না? চলছে। তাদের যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে আছে। আমাদের রাষ্ট্রীয় যাকাতের নিয়ম নীতি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কায়েম করে দেন, এক সলির মধ্যে 4 আনা সুদ খেতে পারবে না। তাহলে এটা যতদিন কায়েম না হয় ততদিন আপনি তো কারবার করবেন, নামাজ পড়বেন না। মূর্তি সামনে নিয়ে তো এখন নামাজ পড়া লাগছে। সুতরাং যতদিন ইসলামী দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয় ততদিন আমার মনে হয় এই দেশে ইসলামী ব্যাংকের উপরে যেহেতু আর কিছু নেই, আপনি পাবেনও না।
এই জন্য আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি, আপনি এই জায়গায় কাজ কারবার করেন, রসুলের অনুসরণ আংশিক করলে হবে না। বিশ্বনবী নিজে রাজনীতি করেছেন না করেননি? আপনি রাজনীতির কথা শুনলে খালি উল্টা পাল্টা দিকে যান। মানে আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো, শয়তান নবীজিকেও বলতো নবী মনে হয় ওই দলের। কি কথা বলেন না? আল্লাহর নবীর আন্তর্জাতিক যে নিয়ম নীতিগুলো ছিল আপনি ওইগুলো ফলো করেন। এখন যদি বলেন হ্যাঁ আপনারা করেন না, করবো কি করে? আমার 100 জনের মাত্র 15 জন মানুষ, আমরা এই দেশে 100 জনের 15 জন মানুষ, আমরা এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক এটা চাই। এটা আগস্টের 5 তারিখের আগের বর্ণনা। এখন এই 3 মাস 10 দিনের রিপোর্ট পাল্টিয়ে গেছে। আল জাজিরা রিপোর্ট দিয়েছে বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এ দেশে কোরআন কায়েম হোক। এটা যদি সত্যি আর কিছুদিন যেতে দেন, আমার তো মনে হচ্ছে যে হারে মানুষ ইসলামে ঝুঁকতেছে, কারণ অনেক কিছুই দেখা শেষ। কোরআনের বাংলাদেশ 54 বছর তো আমরা দেখলাম কম বেশি, না দেখি নাই? বলেন, বাবা চালিয়েছে, চাচা চালিয়েছে, কারো স্বামী চালিয়েছে, কারো বউ চালিয়েছে, আর আপাত চালাইলো। এখন শুধুমাত্র দেখতে বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। মুসাফির অবস্থায় আছি আমি, এখনো মাজলুম অবস্থায় আছি, অসুস্থ আছি, এখনো দোয়া করছি এই লক্ষ মানুষ নিয়ে, আল্লাহ দুনিয়ায় যদি তোমার কিছুই ভালো না লাগে আমাদের জীবনের, অন্তত মুসাফিরের দোয়া তোমার নবীজি বলেছে ফেরত আসে না। বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলছি, বাংলাদেশে চরম চোখে 56,000 বর্গ মাইল কোরআনের হাতে তুলে দাও। তাহলে রাসূলের অনুসরণ করা লাগবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। এই পূর্ণাঙ্গ অনুসরণ যখন আপনি করতে যাবেন, তখন মনে করবেন যে আল্লাহ আপনাকে কেবল ভালোবাসা আরম্ভ করল। আমি কথা বোঝাতে পেরেছি? তার মানে এখনো এই দেশে অনেক পীর, অনেক আলেম, অনেক বক্তা, অনেক মুফাসসির, অনেক মুহাদ্দিস, অনেক শাইখুল হাদিস এখনো আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করেনি, যাদের পূর্ণাঙ্গ অনুসরণ নেই। এটা আজকে রমজান ভাই বলছিল মাওলানা মামুনুল হককে, মাওলানা আমির হামজাকে যেদিন ধরা হয় ওই দিন যদি দেশের মানুষগুলো যারা তাওহীদি জনতা, বিশেষ করে 48,000-এর উপরে পীর আছে এই দেশে। আরে ভাই, ইমানের সংজ্ঞা তো পড়েছেন আপনিও, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাজ্জিরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। বুখারী শরীফের হাদিস। হযরতে আবি সাঈদ খুদরি থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, তোমাদের ভেতরে কেউ যদি অন্যায় কাজ দেখে সে যেন হাত দিয়ে বাধা দেয়। হাত যদি প্যারালাইজড হয়, পারে না, তাহলে মুখ দিয়ে সে যেন বলে। মুখে যদি জোর না থাকে সে যেন অন্তরে পরিবর্তনের চেষ্টা চালায়। এইটাও যদি পরিকল্পনা কারণ না আসে, এটা ইমানের সর্বনিম্ন স্তর। এটাও নেই আপনার ভেতরে ইমান নেই, আপনি একটা বেঈমান। যখন আস্তে আস্তে করে রমজান মাসে আলেমদেরকে ধরে ধরে জেলে দিচ্ছিল, এদেশের তাওহীদি জনতা যারা ইমানের সর্বনিম্ন স্তরও ছিলেন, যদি সবাই এক বাক্যে 48,000 পীরগুলো যদি নেমে পড়তো যে না, কোনো আলেমকে বিনা কারণে জেলে যেতে দেব না, কোনো জালেমের খবর হতো না। আমি তো ভেতরে যেয়ে দেখেছিলাম অনেক জালেম ভয়ে ছিল, অনেক জালেম তারা নিজেরা বলা কওয়া করতো না, এগুলো ঠিক হচ্ছে না। দেশের জনগণ যদি খেপে যায় তখন আমাদের কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে। ভেতর থেকে তো বাইরে প্রকাশ করব কি করে? আমাদের তো 24 ঘন্টা ফাঁসির কন্ডেম ছেলে তালা মারা। এই জন্য ভাবতাম যদি এই কথাগুলো বাইরে পৌঁছিয়ে দিতে পারতাম, এ বিনা কারণে এই আলেমদেরকে বাংলাদেশে বছরের পর বছর জেলে থাকা লাগতো না। কারণ ওরা তো জানে যে আমরা অবৈধ, ওদের তো ভয় আছে একটা। আজকের সভাপতি দেখলাম শামসুজ্জোহা খান, সাবেক সংসদ সদস্য, লিখেছেন ইনি কত সালের এমপি আমি জানি না। যদি 2008 থেকে 24 পর্যন্ত কেউ এমপিতে পাশ করে নাম দেয় যে সাবেক এমপি, এটা অবৈধ। কারণ আপনাকে আমরা ভোট দেইনি,
8 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত কোনো নির্বাচন হয়নি, সবগুলো পাতানো। কথা বলেন না কেন? সুতরাং যারা 8 সাল থেকে 24 সাল পর্যন্ত এমপি মন্ত্রী, কোনোদিন পোস্টারে লিখতে পারবেন না সাবেক এমপি সাবেক মন্ত্রী। আপনি এতটুকু লিখতে পারেন সাবেক চোর, আর একটু বেশি করে লিখবেন যে সাবেক ডাকাত, কারণ আপনি ভোট ডাকাত, আপনি ভোট চোর, এইটা লিখবেন, অসুবিধা কি? কথা বলে না কেন? আপনি এই শামসুজ্জোহা খানের মতো সাবেক এমপি লিখতে পারবেন না, কারণ এটা নির্বাচনে এমপি, আর আপনি ইলেকশনে না। অথচ এখন যারা পালিয়ে গেছে 2 বোন একসাথে, এরা এখন ছড়াচ্ছে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এত বড় ডাহা মিথ্যা কথা একটা হাজী সাহেব বলতে পারে? ও হাজী সাহেব সারা জীবন মিথ্যা বলছে, এই জন্য মুখে বাঁধে না। ওদের এই মিথ্যা কথার কারণে সারা পৃথিবীর 257টা রাষ্ট্রে এ বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। নিজেরা ষড়যন্ত্র করে তো পারেনি, এখন উল্টা করে হিন্দুদেরকে কাজে লাগিয়েছে যে দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করো। আমার মনে হয় তাবলীগ জামাতের যে 2 গ্রুপের ভেতরে এক গ্রুপ এই সাদপন্থী যারা, আমার মনে হয় এদের পেছনে ওই 2 বোনের হাত আছে। নয়তো কোন কারণে আপনি 4 জন মানুষকে জবাই করলেন? তদন্ত করলে আমার মনে হয় বেরিয়ে আসবে, এখন ছাত্রলীগের নাম আসতেছে, এরা জবাই করেছে। তদন্ত করে রিপোর্ট দেন। আমার মনে হয় 100 ভাগ না, আমার কেমন সন্দেহ হচ্ছে, কারণ যেভাবে জবাইয়ের ধরন দেখলাম, এটা ছাত্রলীগ ছাড়া অন্য কেউ করতেই পারে না। এতদিন শুধু আন্দাজে নাম দিয়েছে ছাত্র শিবির, জামাত ইসলাম রক কাটে। কে বলেছে আপনাকে? একটা প্রমাণ বাংলাদেশে আছে যে কারো রক কেটে দিয়েছে? এতদিন ছড়িয়েছে সারা বিশ্বের কাছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ এই পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে ইতিহাস নেই যে আমরা একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি, না। অথচ ভারতে আজকেও মসজিদ ভাঙিয়ে দিয়েছে। মসজিদগুলো ভেঙে ভেঙে ওরা এখন মন্দির বানাচ্ছে। সারা বিশ্বের বিভিন্ন দেশে মাটির নিচে কেউ তেল পায়, কেউ গ্যাস পায়, কেউ লোহা পায়, কেউ স্বর্ণ পায়। আর এই প্রতিবেশী নামের কলঙ্ক, এই হারাম জাদাগুলো, এরা নাকি মাটির নিচে শুধু মসজিদের জায়গায় মন্দির পায়। বলে এখানে 500 বছর আগে মন্দির ছিল, এই জন্য ভেঙে আমরা আবার মন্দির বানাচ্ছি। জবাই করা দরকার শয়তানগুলোকে। আর এই কিছু হকার আছে মলম, এই মলম সাংবাদিক যেইগুলো, আমার মনে হয় ওদেরকে বাংলাদেশের এই হিজড়াদের হাতে দিয়ে দেওয়া দরকার, কামড়িয়ে খেয়ে ফেলবে। বিশেষ করে ময়ূখ রঞ্জনকে, শয়তান, এ কি মানুষ? বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ থাকে থাক, না থাকে না থাক, তোর ইন্ডিয়া থাকবে কিনা দেখ। 7 সিস্টার আমার মনে হচ্ছে থাকবে না, কারণ যা আরম্ভ করেছেন আপনি মুসলমানের গায়ে হাত দেননি, সরাসরি আল্লাহর ঘরে হাত দিয়েছেন। আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন তার ঘরকে রক্ষা করার জন্য, সে আল্লাহ এখন আর নেই। বলেন, কাবা শরীফ যদি আল্লাহর ঘর হয়, বাবরি মসজিদ কার ঘর? এ ঘরকে আপনার ভেঙ্গে টুকরা টুকরা করে রাম মন্দির বানিয়েছেন। আল্লাহ বসে আছে, ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। ভারত আজ হোক কাল হোক টুকরা টুকরা হবে। আজকেও 2 জন কোলাঙ্গারকে পিটিয়ে দেশের জনগণ হাসপাতাল পাঠিয়েছে সকালবেলা। ওরা নিজেরা এখন কন্ট্রোলে নেই। ওদের পেঁয়াজগুলো, রসুনগুলো, এরপরে ওদের ঝাল, আলু সব বর্ডারে পৌঁছতেছে। আমাদেরকে ভয় দেখায় যে না খাওয়িয়ে মারবে। আমাদের খাবারের মালিক কি তোরা? কে বলেন? পৃথিবীর 200 কোটি মুসলমানের আর কিছু না থাকে, ঈমান আছে যে আমাদের খাবার শুধুমাত্র আল্লাহ দেয়, কারণ তার নাম রাজ্জাক। তার নাম কি? তোদের খাবারের কি হবে চিন্তা কর। আমেরিকা কালকে কি বলেছে দেখেননি? পরশুদিন ডোনাল্ড ট্রাম্প যে 16 লাখ ভারতীয়কে সব ফেরত পাঠাবো, জানুয়ারির 20 তারিখে ওর শপথ। যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, আর ও তো এক রোকা। দেখেন কি করে। যদি সত্যি এটা করে, মোদির গদিতে আগুন লেগে যাবে, ধুতি সামলাতে সামলাতে শেষ। এখন বলছে চট্টগ্রাম নিয়ে নেব। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, কিসের যৌতুক? ও মেয়ের বিয়েই তো আমরা মানি না, পালানো মেয়েকে এখনো মেনেই নেয়নি, যৌতুক তো আরো দূরের কথা।
আর যার সাথে পালিয়েছে ওর সাথে কি মেয়ে বিয়ে দেওয়া যায়? ওর হচ্ছে ফুল হাতা আর আমাদের হাত হাতা। ওর ফুল হাতা না, তো দাদা যতদিন হাফ হাতা না হবে ওর সাথে তো মুসলমানের বিয়ে দেওয়া যায় না। আর দাদার যে বয়স, এই বয়সে যদি এখন হাফ হাতা করা লাগে ও গোড়া থেকে কেটে বাদ দিয়ে লাগবে। তাছাড়া ও মুসলমানি দিতে ও হাসাম পাবেন কোথায় বুড়ো বয়সে? ও পাকা জিনিস এখন কাটতে গেলে তো সমস্যা। দেখা যাচ্ছে হাজামে ডাক্তারে বললো ঠিক আছে নিয়ে আসে, ও আগা কাটতে যে গোড়া কেটে দিচ্ছে, ওর বিয়ে করার স্বাদ মিটে যাবে। ভারতে এখন নিয়ে নেবে চট্টগ্রাম। এ দেশের 1 ইঞ্চি না হাফ ইঞ্চি মাটি যদি কেউ চোখ রাঙিয়ে নিতে চায়, আমার মনে হয় দেশের 18 কোটি মানুষ জীবন দিলে 36 কোটি দাদা নিয়ে জীবন দেবে। আলহামদুলিল্লাহ ভাই, আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত নিয়ে এসেছিলাম, বিশ্ব নবীর অনুসরণ পরা জীবনে যদি আমাদের থাকে আমাদের আর চিন্তা নেই, কারণ আমাদের আখিরাত তৈরি হয়ে গেছে। পেছনের অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে আল্লাহ তার বানানো বাগান ওই জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, বলেন আমিন। ও নওগাঁবাসী, বিশ্ব নবী যে 2টা জিনিস ছেড়ে গিয়েছিলেন, তার একটা আল্লাহর কিতাব, 2 নাম্বার তার সুন্নাহ। এখনো যদি সত্যি আমরা আঁকড়িয়ে ধরার সিদ্ধান্ত নিয়ে শক্ত মজবুত ভাবে ধরতে পারি। হাদিস পড়েছিলাম, নবীজি বলেন শেষ জামানায় তোমরা কোরআন আর হাদিসকে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরবা। চিন্তা করলাম দাঁত তো সামনে আরো 32টা আছে, এগুলোর নাম রে মাড়ির দাঁতের কথা বললেন কেন? ব্যাখ্যায় পড়েছি হাদিস, আমি বিস্তারিত বলতে গেলে সময় কভার হবে না, এই জন্য তাড়াতাড়ি করছি। নবীজি বোঝাতে চেয়েছেন যে মাড়ির দাঁত দিয়ে কোনো মানুষ কিছু ধরলে শক্ত করে ধরে। আজ আন্তর্জাতিক বিশ্বের যে চাপ, বিশেষ করে যে ষড়যন্ত্র দাদারা আরম্ভ করেছে, বাংলাদেশে এখনো পর্যন্ত জালেমদের কিছু প্রেতাত্মা আছে, তারা যা আরম্ভ করেছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই বাংলাদেশে এখন সবচাইতে বড় দায়িত্ব আল্লাহর কোরআন আর হাদিসকে মাড়ির দাঁতের মতো শক্ত করে আঁকড়িয়ে ধরা। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, মানসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন আমি তাশকার জন্য নাযিল করি নাই, আপনাকে বিপদে ফেলবে, কষ্ট দেবে না। আঁকড়িয়ে ধরেন, দেখেন আপনাকে আমি উপরে তুলে দেব। আল্লাহ জানেন এটা আঁকড়িয়ে ধরার মাধ্যমে সেখানে তোলার কথা ওই জায়গায় যেন আমাদেরকে তুলে দেয়, বলেন আমিন। আমি ওই রকমই আয়াত পড়েছিলাম আজকে, সূরা কাসাস। মুসা আলাইহিস সালামের জীবনে দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন, পৃথিবীর মানুষকে কিছু শিক্ষা আল্লাহ এখান থেকে দিতে চান। আল্লাহ বলেন তাসিম মিম, এর অর্থ কেউ জানে না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সব স্পষ্ট কিতাবের আয়াত। তাহলে কোরআন শরীফের প্রথম বর্ণনা এই যে কোরআন স্পষ্ট। কোরআন কি? যদিও আমাদের কাছে স্পষ্ট না, আমাদের অনেকের কাছে কোরআন অস্পষ্ট। এই জন্য এই মাদ্রাসাগুলো, আপনি এখানে আসেন, পড়েন। এখানে আমার মনে হয় বয়স্ক শিক্ষা আছে কিনা জানি না, এইটাও বিভিন্ন মাদ্রাসায় চালু করা দরকার। এই ছেলেরা মেয়েরা বয়স্ক শিক্ষা মাগরিব থেকে এশা পর্যন্ত, ফজরের পর থেকে যেহেতু কাজে কামে বেরিয়ে যান, মাগরিব থেকে এশা পর্যন্ত 1 ঘন্টা সময় দেন। এভাবে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 5 মাস 1 বছরে দেখবেন আপনি কোরআনের অনেক কিছু আয়ত্ত করে ফেলেছেন। কোরআনে কারিম আল্লাহ আমাদেরকে দিয়েছেন স্পষ্ট আয়াত, আর আমরা এখনো পর্যন্ত কোরআনের কাছে না আসার কারণে এখনো অস্পষ্ট হয়ে আছে আমাদের কাছে। আমরা পূর্বের জামানার জীবনী পড়ি, যারা কোরআনের কাছে এসেছে ওই মানুষগুলো কোনোদিন আর গোপনে থাকে নাই। হযরত ওমর মুসলমান হয়েই বলেছিলেন, হে নবী, যে কোরআন শুনি আমি মুসলমান হলাম, সূরা তাহা। আপনি বলেন তো এটা কি সত্য? না, 100% সত্য। তিনি বলেছিলেন এই সত্য জিনিস আর গোপনে থাকবে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই মুহূর্তে কোরআনের পক্ষে একটা মিছিল করব। তিনি মুসলমান হয়েই ওপেন হতে চায়, আর আমরা মুসলমানেরা কোরআন পড়ে পড়ে আরো বলে যে হুজুর আমি গোপনে আছি। এটা টাটকা শয়তান।
তুই কিসের কোরআন পড়িস যে গোপনে থাকবি? হযরত ওমর কোরআন পড়েই বলে আমি ওপেন হব, আর আমরা এমন কোরআন পড়ছি যে আমি গোপনে আছি। সে সময় যেহেতু চলে গেছে, এখন তো ওপেন হওয়ার সময়। কথা বলে না কেন? আপনার এখন ওপেন হওয়ার সময়। আল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার প্রতি এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের ভেতরে কোনো বক্রতা নেই, কোনো গোপন কথা নেই, বাঁকা কথা নেই। যারা আজ মারেফতের কথা বলে বলে মানুষদেরকে মায়ের পথ দেখায়, নাম দিয়েছে মারেফত, অথচ দেখায় মায়ের পথ। কথা বলে না কেন? ভাব ধরেছে উনি বুজুর্গ। কিসের বুজুর্গ? ওটা বেজির্গ। আপনাকে মারেফত বলতে কিছু নেই। এটা শব্দটা হচ্ছে উরফুন থেকে। আরাফা ইয়ারিফু মানে পরিচিত হওয়া। আরাফাতের ময়দানে যেহেতু আদম হাওয়া এসে পরিচিত হয়েছিলেন, জায়গাটার নামই হয়ে গেছে আরাফাতের ময়দান। আর ওই শব্দটাকে গোপন বিষয় বলে মানুষদেরকে কোরআন থেকে সরাতে চায়। এটা এক শ্রেণীর মানুষের দেশে কাজ করছে। স্পষ্ট ভাবে বলছি, কোরআনে কোনো গোপন কথা নেই, যা আছে সব ওপেন কথা। আর কিছু জিনিস যেটা আল্লাহ জানায়নি ওইটা বাদ। যেমন তহা, ইয়াসিন, তসিম, মিম, আলিফ, লাম, মিম, এগুলো আল্লাহ বাড়ে আর কেউ জানে না। আর রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছেন, উনি আমাদেরকে বলেননি, ও পর্যন্ত যাবার দরকার নেই। কিন্তু বাকি যত আয়াত আছে, কোনো আয়াত অস্পষ্ট না, সব স্পষ্ট। আপনি এর কাছে আসেন, বসেন, পড়েন, দেখবেন গভীরে যত যাবেন তত আনন্দ পাবেন। আমি কোরআনে কারিমের একটা আয়াত এই কয়েকদিন আগে চিন্তা ভাবনা করে আমার এই দৃষ্টিতে আমি আশ্চর্য হয়ে গেছি। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। এটা সূরা হামিম সাজদার শেষের দিকে আছে। রব্বুল আলামিন বলেন, অতি শীঘ্রই আমি দিক দিগন্তে এবং তোমাদের এই শরীরের ভেতরে এমন কিছু আছে যেগুলো দেখাবো, স্পষ্ট করে দেখাবো। হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুম আন্নাহুল হক, যতক্ষণ পর্যন্ত আমি যে সত্য এটা প্রমাণ না হয় ততক্ষণ দেখাবো। আমি বহু কিছু পেয়েছি, আমার একটা বিষয় খুব আশ্চর্য লাগে। কম্পিউটার এখানে ফিরিয়ে দিলে আমি দেখাতে পারতাম। আল্লাহ যে ফতোয়া দিয়েছেন কোরআনে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক বলেন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। এ ফতোয়া দিয়েই তিনি শেষ করেননি, তিনি নিজে এটা মেনেছেন আগে। আমাদের এই যে অফি আনফুসিহিম, তোমাদের শরীরের ভেতরেও দেখো। কি দেখবো? শরীরের ভেতরে দেখলাম এই যে খাবার খেয়ে আসলাম, এই খাবারগুলো দিয়ে নির্যাস যেটা, ওইটা দিয়ে পিত্ত রস তৈরি হয়, ওইটা দিয়ে বীর্য তৈরি হয়, ওইটা দিয়ে রক্ত তৈরি হয়, ওইটা দিয়ে আলাদা ভাবে যখন রসগুলো বেরিয়ে যায়, কিছু দিয়ে পায়খানা, কিছু দিয়ে প্রস্রাব তৈরি হয়। কম্পিউটার ভেড়িয়ে খালি মানব দেহটা লিখবেন, দেখবেন মাথা থেকে শুরু করে পুরাটা এমনিতে সেজদা দিতে বাধ্য হবেন। আমি ওইটা মিলিয়ে দেখলাম, আল্লাহ যে ফতোয়া দিল আমি অপচয় করি না, তাহলে পিত্ত রসটা কি করে? খাবার যতক্ষণ আপনার পেটে আছে, ওই পিত্ত রস যেটা দামি সব চাইতে, কারণ খাবারের নির্যাস দিয়ে তৈরি, ওটা ফোঁটা 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 পড়তে থাকে। খাবার যতক্ষণ আছে ওটা পড়লে খাবার হজম হয়, যতক্ষণ খাবার না থাকবে শেষ হয়ে যাবে। কারণ খাবার খাওয়ার 1 ঘন্টার ভেতরে পেটে আর খাবার থাকে না, ওটা টয়লেট হয়ে যায়। যতক্ষণ খাবার থাকবে ততক্ষণ পড়বে। খাবার নেই যেহেতু অপচয় হবে। আল্লাহ নিজের কথাই নিজে মানবেন না, এই জন্য অটোমেটিক আল্লাহটা বন্ধ করে দেয়। কালকে সুবহানাল্লাহ বলবেন। কোরআনের প্রতিটি শব্দ চিন্তা ভাবনা যদি করেন, যে কোনো শব্দ নিয়ে, অবশ্যই আল্লাহ আপনাকে ওই শব্দ দিয়ে জান্নাত পর্যন্ত উদ্যত। নিজের এলাকায়, নিজের দেশে, ওটা তো হাজার হাজার বছর আগের কাহিনী। আল্লাহ আমাদেরকে তাহলে শুনিয়ে তার লাভ কি? আল্লাহ জানে যে 1500 বছর পর মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় নিয়ে 1500 বছর পরে এমন সময় পৃথিবীতে আসবে, সেখানে 257টা রাষ্ট্র হবে, বাংলাদেশ নামে একটা দেশের আবিষ্কার হবে, এই দেশে লেডি ফিরাউন একজন তৈরি হবে। না, এটা আল্লাহ জানে না?
ওই সময় ফেরাউন যা করেছিল আমি মিলিয়ে দেখলাম লেডি ফেরাউন তাই করেছে। এই দেখেন মিলান, ওয়াজাআলা আহলাহা শিয়া। ফেরাউন ওই জামানায় তার জমিনের ভেতরে, তার দেশের ভেতরে মানুষদেরকে সে দলে বিদলে বিভক্ত করে করে ছোট ছোট দল বানিয়ে রেখেছিল। বাংলাদেশেও দেখেন লোক যত বেশি তার সাথে দল বেশি। এমনও দল আছে এই দেশে শুধু সভাপতি আর সেক্রেটারি, তাছাড়া কেউ নেই। কথা বলছে না কেন? শুধু টুপি মাথায় দেয়, এদের ভেতরে সে প্রায় 54টা দল। জেনারেল যারা তাদের ভেতরে 27টা। নবীজি বলেছিলেন আমার উম্মতের ভেতরে 72 কাতার হবে, শুধু একটা কাতার জান্নাতে যাবে, বাকি সব যাবে জাহান্নামে। 73 কাতারের। আমি যদি ওই সমস্ত দলকে কাতার বানাচ্ছি না, আমার ওটা আবার আলাদা সাবজেক্ট। আমি ফেরাউনের কর্মসূচি আপনাকে বলছি। আল্লাহ বলেন ওর প্রথম কাজ ছিল এইটাই। এদিকে তাকান, ওর প্রথম কাজ ছিল মানুষকে দলে বিদলে বিভক্ত করে রেখেছিল। ওর উদ্দেশ্য ছিল মানুষ যত বেদলে বিভক্ত হবে আমার ক্ষমতা তত পাকাপোক্ত হবে। কারণ মানুষ এক জায়গায় না হতে পারলেও প্রতিবাদ জানাবে কি করে? যারাই আসে তারা 5 জন, এরা আসে এরা 8 জন, ওরা আসে ওরা 2 জন, খালি সভাপতি আর সেক্রেটারি কেউ নেই। এরা সবাই যদি এক হয়ে এক বাক্যে আসতো তাহলে তো আমার যে চেয়ার, এ চেয়ার থাকার কথা না। এই জন্য ওর প্রথম কাজ ছিল যেভাবেই হোক দলে বিদলে বিভক্ত করে রাখা লাগবে।